এবার চোখ রাখছি দিল্লির দিকে। মধ্যরাতে মসজিদের কাছে বুলডোজার, আর সেই বুলডোজার অভিযানের জেরে রণক্ষেত্র এবার দেশের রাজধানী দিল্লি। ফৌজি ইলাহি এবং তুর্কমান গেটের কাছেই তুমুল সংঘর্ষ। দুষ্কৃতীদের পাথর ছোড়া রুখতে এবার বেধড়ক লাঠি চার্জ পুলিশের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, এই মুহূর্তে দিল্লিতে কি রয়েছে পরিস্থিতি? রায় দিয়েছিল যে দিল্লির ফৈজি ইলাহি এবং তুর্কমান গেটের কাছে একটি মসজিদের পাশে অবৈধ নির্মাণ আছে, সেই নির্মাণটা উচ্ছেদ করার জন্য দিল্লি পুরসভাকে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তার ভিত্তিতে মধ্যরাতে গতকাল দিল্লির পুরসভা তারা অভিযান চালায় এবং তারা 32টি বুলডোজার নিয়ে যখন ফৈজি ইলাহি এবং তুর্কমান গেটের কাছে যে মসজিদটা ছিল সেই মসজিদের পাশে অবৈধ নির্মাণ তারা ভাঙছিল, সেই সময় স্থানীয় জনতার একাংশ তাদের উপর চড়াও হয়। পুরসভার কর্মী এবং বুলডোজার যারা চালাচ্ছিল তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ এবং কাদানে গাছে সেল ছোড়ে পুলিশ। এই উভয় পক্ষের সংঘর্ষের ফলে 5 জন পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গেছে। সংবাদ মানে যেটা ওখানকার স্থানীয় সূত্রে খবর যে বেশ কিছুদিন ধরেই এই বিষয়টা নিয়ে মামলা চলছিল এবং তাই সেই মামলায় দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় যে এই দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনকে যে তারা যেন এই যে অবৈধ নির্মাণ আছে সেটাকে উচ্ছেদ করে। সেই অনুযায়ী মঙ্গলবার দিন রাত 1টা নাগাদ তুর্কমান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুরসভা। তাদের সঙ্গে পুলিশও ছিল। গোটা এলাকা ব্যারিকেড করে যখন অপারেশন চলছিল সেই সময় প্রচুর ভিড় জমে যায় এবং অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেয় বিক্ষোভকারীরা। সেই দাবি গ্রাহ্য না করে প্রশাসন যখন ভাঙতে শুরু করে সেই সময় পুলিশের উপর পাথর ছোড়া হয়, পাথর ইট এই ছোড়া হয়। তখন জনতাকে ছত্রভঙ্গ করার জন্যই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে এবং কাদানে গ্যাস ছোড়ে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে পুরো অবৈধ নির্মাণটাই ভেঙে ফেলা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় দিল্লি পুলিশের তৎপরতার জন্য এটা সম্ভব হয়েছে। 25-30 জনকে শনাক্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ থেকে, যারা পুলিশের উপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। মূলত তুর্কমান গেটের কাছে 39,000 বর্গফুট জায়গায় অবৈধ দখলের অভিযোগ ছিল, সেটা নিয়ে একটা স্বেচ্ছাসেবী সংস্থা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তার ভিত্তিতেই গোটা এলাকা জরিপের কাজ হয় এবং সেই রিপোর্ট জমা পড়ার পরে আদালত অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল, কিন্তু কিছু মানুষ সেই অবৈধ নির্মাণ ভাঙতে দিচ্ছিল না। ফলে এটা তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টাকে কেন্দ্র করে এখনো চাপা উত্তেজনা আছে, কিন্তু প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা আছে। ফলে নতুন করে কোনো গন্ডগোল এখনো পর্যন্ত শোনা যায়নি। কিন্তু যেভাবে কালকে বিক্ষোভ হয়েছে দেশের রাজনীতির বুকে, তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ যখন এরকম পরিস্থিতি বুঝতে পারছিল তাদের ফোর্স আরো নিয়ে আসা উচিত ছিল। যেভাবে 5 জন পুলিশ কর্মী জখম হয়েছে তাহলে তারা সেভাবে হতো না। তবে পাশাপাশি যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের উৎপাত বাড়ছে দেশের রাজনীতিতে, তাতে কড়া হাতে প্রশাসনের সঙ্গে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে অনেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কড়া হাতে দমন চলছে, পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে মধ্যরাতে মসজিদের কাছে বুলডোজার অভিযান চলা মাত্রই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়। দুষ্কৃতীদের থেকে সেখানে ঢিল ছোড়া হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।